এখন এই এয়ারক্রাফটটা কি হয়েছে, এই এয়ারক্রাফটটা টেক অফ করেছে, তার মিশন প্রোফাইলটাই ছিল সে টেক অফ করবে, টেক অফ করে রানওয়ের উপরেই একটা দুইটা চক্কর দিবে, ল্যান্ড করে যাবে, বিকজ এটা ছিল তার ফার্স্ট সলো মিশন। ছোট 15-20 মিনিট ফ্লাই করবে, সে ট্রেনিং এরিয়াতে যাবে না। এই 15-20 মিনিট ওই যেখানে সবগুলো প্লেনেই, এটাকে আমরা বলি সার্কিট, সার্কিট একটা ডেজিগনেটেড এরিয়া, এখানে বোয়িং হোক যেই হোক সেটার মাধ্যমেই ল্যান্ড করতে আসে, এইটার মধ্যেই সে থাকবে। সে যখন এর মধ্যেই ফ্লাই করছে তখন তার ইঞ্জিনটা ফেল হয়েছে, ইঞ্জিনটা ফেল হয়েছে বা এমন একটা কিছু ঘটেছে যে সেটা আর কন্ট্রোল করতে পারেনি, এয়ারক্রাফট এখন পড়ে যাচ্ছে। ওই যে আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্সের যেরকম ইঞ্জিন ফেল হয়ে গেল, বোথ ইঞ্জিন 787 এর মতো এয়ারক্রাফটের বোথ ইঞ্জিন ফেল হয়ে গেল। এখন আমরা জানি যে এটা ফিউল শাটডাউন হয়ে গিয়েছিল, এটার কি হয়েছে আমরা তো এখনো জানি না, হয়তো ইনশাল্লাহ জানবো। ফ্লাইং হলো এমন একটা প্রফেশন, এভিয়েশন হলো এমন একটা প্রফেশন যেখানে বিশেষ করে মিলিটারি এভিয়েশন আমরা বলি দ্য প্রসিডিওরস আর রিটেন বাই দ্য ব্লাডস অফ দ্য পাইলটস, এবং আমরা বলি যে দ্যার ইজ নাথিং সেকেন্ড টু সেফটি। তো সেফটি নিয়ে কখনোই বিন্দুমাত্র কম্প্রোমাইজ করা হয় না। একজন বৈমানিককে যখন আমরা সম্পূর্ণভাবে 100%, মানে 100 মিনস 100, 99.9ও না, যখন আমরা মনে করি যে সে 100% ফিট ফিজিক্যালি, মেন্টালি, একাডেমিক্যালি সব কিছুতে, এবং একটা এয়ারক্রাফট 100% ফিট এভরি ডে, অ্যান্ড দিস ইজ এভরি ডে, এভরি মর্নিং, only then ওই এয়ারক্রাফটটা, ওই পাইলটটা ফ্লাইংয়ে যায়, আদারওয়াইজ নট। কোথাও টেক অফের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি ইভেন পাইলট মনেও করে, ফিল করে, মানে সে কোনো এক্সাক্ট কারণ ফিল পাচ্ছে না, কিন্তু তার মনে হচ্ছে সামথিং ইজ রং, হি ইজ ফুললি পারমিটেড, ফুললি অ্যালাউড, ইটস হিজ ডিসিশন যে নো, আমি আজকে ফ্লাইংয়ে যাব না, ক্যান্সেল মাই মিশন, কাম ব্যাক। কেন? আই ফিল সামথিং ইজ রং। বাট তারপরেও তো দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনা কোনো পাইলট, বিশেষ করে মিলিটারি পাইলট, ফাইটার পাইলট যারা একা একটা প্লেন নিয়ে আকাশে যান, definitely he never wants, because he knows this accident or crash means he's going to die. So it's a question of life and death. So পাইলট তার সর্বশেষ ট্রেনিং, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা দিয়ে চেষ্টা করে হাউ টু সেভ এয়ারক্রাফট, এবং যখন সে মনে করে যে না, আমি আর পারছি না, ইটস বিয়ন্ড মাই কন্ট্রোল, এমন অনেক দুর্ঘটনা ঘটে যায় যেখানে অ্যাকচুয়ালি পাইলট কান্ট ডু এনিথিং। অনেকেই প্রশ্নটা তুলেন, এটা কি তাহলে অভিজ্ঞতার অভাব ছিল? পাইলট কি খুব ইয়াং ছিল, সে বুঝতে পারেনি? আমি জাস্ট রিসেন্ট যে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ক্র্যাশটা হলো, সি দে ওয়ার ভেরি ভেরি কোয়ালিফাইড, ভেরি সিনিয়র ম্যাচিওর ক্যাপ্টেন্স, বাট দে কুডন্ট ডু এনিথিং। এটাকে আমরা বলি যে একটা পয়েন্ট অফ নো রিটার্নের মতো, একটা রেড লাইন। বিমানে যখন একটা কিছু দুর্ঘটনার জন্য তো একটা কিছু ঘটে, যেটা ঘটে সেটা যখন পাইলটের কন্ট্রোলের বাইরে চলে যায়, এমন একটা ক্রিটিক্যাল কিছু ঘটে, দেন হি হ্যাজ টু জাস্ট ফেস ইট, দ্যার ইজ নো ওয়ে আউট। কিন্তু যখন একটা মিলিটারি এয়ারক্রাফটটা ক্র্যাশ করে যায়, পাইলট মরে যায়, কি ঘটেছিল রিয়েলি এটা বলার মতো কেউ থাকে না। সো তখন কি হয়, আমাদেরকে ওই তদন্ত করে চেষ্টা করতে হয়, বের করার চেষ্টা করতে হয়, এবং তদন্তে যতটুকু বেরিয়ে আসে ততটুকুই। এমন অনেক ক্র্যাশ আছে যেখানে আমরা শেষ পর্যন্ত কনক্লুসিভ কিছু রিচ করতে পারিনি, বিকজ অফ ল্যাক অফ এভিডেন্সেস। সো তখন ওই তদন্তটাও অ্যাসাম্পশনের উপরেই শেষ হয়ে যায়। উদাহরণ দিচ্ছি মালয়েশিয়ান এয়ারলাইন্সের যে ক্র্যাশ, দ্য ফেমাস ক্র্যাশ অফ মালয়েশিয়ান এয়ারলাইন্স। টিল টুডে উই ডু নট নো হোয়াট হ্যাপেন্ড, অ্যান্ড সো মাচ the investigations going on. কাজেই দুর্ঘটনা কেন ঘটলো, এক কথায় বলতে গেলে এটা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা 100% কখনই বলতে পারবো না। তারপরেও বলতে পারবো কিনা সেটা তদন্ত সাপেক্ষে, তদন্ত রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আমরা বলতে পারবো।